হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসএসসি পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই চাকরির জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, এসএসসির নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। তো কোন ওয়েবসাইট থেকে তাহলে আবেদন করতে পারবেন, পুরনো ওয়েবসাইট থেকে কিনা না নতুন ওয়েবসাইটে আবেদন করতে হবে, সমস্তটাই ভিডিওতে বলবো। এমনকি ফর্ম ফিল আপ চার্জ কত রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফুল ডিটেলস বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নিয়ে যাক মূল নোটিফিকেশান, কি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আর কোন ভ্যাকেন্সির জন্য, সমস্তটাই কিন্তু নোটিফিকেশানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 8/4/2024-এ। নোটিশ সি মানে কম্বাইন্ড CHSL মানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান 2024, যেটাকে আমরা CHSL নামে পরিচিত। সেই কিন্তু CHSL এর কিন্তু নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2024-এ। দেখতে পাচ্ছেন 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কারেকশান করার ডেট পাবেন আপনারা 10/5/2024 থেকে 11/5/2024 পর্যন্ত। এখানে এক্সামের কিন্তু একটা শিডিউল দিয়েছে, জুন থেকে জুলাইয়ের মধ্যে এখানে এক্সাম হতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন পে সার্কেল হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, মানে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে সবার প্রথমে পে সার্কেলগুলো দেওয়া রয়েছে, মানে স্যালারি কত 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত এই ক্ষেত্রে স্যালারি রয়েছে। তারপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, মানে এখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরেও নিয়োগ করা হবে। 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে লেভেল 5 অনুযায়ী। তারপরে 29,200 থেকে 92,200 টাকা পর্যন্ত, 92,300 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। মানে লোয়ার ডিভিশন ক্লার্কের হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর আর জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ডেটা এন্ট্রি অপারেটর, এই দুটো পোস্টেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। তারপরে যেটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, পে লেভেল দেখতে পাচ্ছেন 25,000 থেকে 25,500 থেকে 81,100 পর্যন্ত রয়েছে। তো এখানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে CHSL এর মাধ্যমে। তো এখানে হচ্ছে আপনাদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে 3,712টি। তো পরবর্তীকালে এটা ভ্যাকেন্সিটা বাড়তেও পারে। তো কোনো ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন https://ssc.gov.in। এটা কিন্তু এসএসসির নতুন ওয়েবসাইট। পুরনো ওয়েবসাইটে গেলে আপনারা লগ ইন করলেও এই ভ্যাকেন্সিটা খুঁজে পাবেন না। আপনাদেরকে নতুন ওয়েবসাইটেই কিন্তু আপনাদেরকে যেতে হবে, আর সেখানে গিয়ে আপনাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আগের পুরনো রেজিস্ট্রেশন সেখানে কাজ হবে না, নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু লগ ইন করলে তবে আপনারা ভ্যাকেন্সিটা দেখতে পাবেন। ঠিক আছে, যদি আপনারা জানতে চান যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দেবো। তো এখানে SC STদের জন্য রিজার্ভেশন রয়েছে, বয়স সীমার মানে এজ রিল্যাক্সেশন রয়েছে। তো তারপরে দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে এডুকেশান কোয়ালিফিকেশান কোন পোস্টের জন্য কত রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফর ডেটা এন্ট্রি অপারেটর DEO, মানে DEO গ্রেড A ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার। এখানে মানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার, এই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ হতে পারে। এখানে 12 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, কিন্তু সায়েন্স টিমে, সেক্ষেত্রে আপনার ম্যাথ থাকতে হবে, সায়েন্স টিমে আপনার ম্যাথামেটিক্স থাকতে হবে, তবেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যেটা রয়েছে LDC মানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে এক্ষেত্রে শুধুমাত্র আপনারা 12 পাস হলেই আবেদন করতে পারবেন, যে কোনো শাখায়, সেটা কলা বিভাগ হোক, যে কোনো শাখায় হলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে যারা 2024-এ উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের যদি 18 বছর হয়ে যায় বয়স অনুযায়ী, তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে বলে দিয়েছে আপনাদের কিন্তু পাসিং যে তারিখটা সেটা 1/8/2024-এর আগে হতে হবে বা 1/8/2024-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের 1/8/2024-এর মধ্যেই পাসিং হলেই হবে, মানে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেলে আপনারাও এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে? SC STদের জন্য বা মহিলাদের জন্য এখানে কোনো আবেদন ফি নেই, কিন্তু জেনারেল আর OBCদের জন্য এখানে কিন্তু আবেদন ফি 100 টাকা করে রাখা হয়েছে। তো অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন
করতে হবে আর অনলাইনেই পেমেন্ট করতে হবে। ভীম ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত কিছুর মাধ্যমে আপনারা নেট ব্যাঙ্কিং এখানে পেমেন্ট করতে পারবেন। যদি ফর্ম ভুল করেন কারেকশানের সময়তেও আপনাদেরকে কিন্তু এখানে পেমেন্ট দিতে হবে, ঠিক আছে? সেই কারণে ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল করবেন না, দেখে শুনে পেমেন্ট করবেন বা দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন। আর যদি ভুল করেন কারেকশানের সময় 200 টাকা চার্জ দিতে হবে। ফর্ম ফিল আপের চার্জেও কিন্তু কারেকশান চার্জটা বেশি রয়েছে, সাথে আপনারই কিন্তু লস হবে। সেই জন্য ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করবেন। এক্সাম সেন্টার কোথায় কোথায় পাবেন? এক্সাম সেন্টার কলকাতা পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শিলিগুড়ি পাবেন, তারপরে হচ্ছে বর্ধমান পাবেন, দুর্গাপুর পাবেন। এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু দুটো টায়ারে এক্সাম হবে, টায়ার 1 আর টায়ার 2। এই দুটো টায়ারে কিন্তু এক্সামটা হতে চলেছে। তো এক্সামের সিলেবাস কী কী রয়েছে? সিলেবাস দেখতে পাচ্ছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, এখানে জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই, তারপরে হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল মানে এখানে কিন্তু যে পাটিগণিত রয়েছে সেই পাটিগণিত থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস জিএ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস। 60 মিনিটের পরীক্ষা হবে। আর যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হবে তাদের ক্ষেত্রে 80 মিনিট থাকবে। এখানে আপনাদের কিন্তু টোটাল নাম্বার থাকবে 60 মিনিটে 200 নাম্বারের পরীক্ষা হবে। 100টা কিন্তু কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনে কিন্তু 2 নাম্বার করে থাকবে। এখানে সেক্ষেত্রে কিন্তু 60 মিনিট দেওয়া হবে। আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.50%। এখানে কিন্তু 0.50 মার্কস নেগেটিভ মার্কিং রয়েছে একটা ভুল করলে। এই নেগেটিভ মার্কিংটা রয়েছে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এই পরীক্ষাটা আপনারা বাংলাতে দিতে পারবেন, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ পাবেন। এসএসসির এখন সমস্ত পরীক্ষাই বাংলাতে দেওয়া যাচ্ছে, তো এই পরীক্ষাটাও আপনারা বাংলাতে দিতে পারবেন। ফর্ম ফিল আপ কোনো ওয়েবসাইট থেকে করবেন? ফর্ম ফিল আপ আপনারা নতুন যে ওয়েবসাইটটা রেখেছে এসএসসির, সেই নতুন ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটটা হচ্ছে ssc.gov.in। এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসলে সবার প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আগের যে পুরনো রেজিস্ট্রেশন রয়েছে সেটা চলবে না, রেজিস্ট্রেশন করবেন। আধার কার্ড নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রসেসটা ঠিক আগের মতনই রয়েছে। রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, একটা পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করলে ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে? এরকম ঠিক ড্যাশবোর্ড আপনার শো করবে, ঠিক আছে? আর নিচের দিকে পাবেন হচ্ছে লাইভ এক্সামিনেশান, মানে কোন কোন ফর্ম অ্যাপ্লাই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশান। তো এখানেই আপনারা পেয়ে যাবেন। এখানে অ্যাপ্লাই নাও পাবেন, এর উপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। একবার অ্যাপ্লাই নাও ক্লিক করে দিলে কিন্তু আপনারা সেটা আর অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারবেন না লাইভ থেকে। এখানে মাই অ্যাপ্লিকেশানে চলে আসলে সেটা আপনার পেন্ডিং হিসাবে শো করবে, সেটা কন্টিনিউ করে আপনারা চালিয়ে যেতে পারেন। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপটা পুরোটা করে নিতে পারবেন, ঠিক আছে? যদি তাও না করতে পারেন, আমি ফর্ম ফিল আপ প্রসেস পুরোটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এই ছিল আজকের ভিডিও চাকরি রিলেটেড। দেখা হবে আবার পরবর্তী নতুন একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।